বরফে ঢাকা একটা বিশাল পাহাড়ে ভয়ঙ্কর ঝড় শুরু হয়। সেখানে একটা লোক ফেসে যায় আর তাকে বাঁচানোর জন্য সেখানে একটা মেয়ে পৌঁছে যায়। না, এটা কোনো কাল্পনিক মুভি না, বরং এটা হলো 2010 সালে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার উপরে নির্মাণ করা হয়েছে। বরফের পাহাড়ের নিচে ভয়ঙ্কর জঙ্গল এবং নদী, একে তো প্রচন্ড ঝড়, তার উপরে এত বাধা বিপত্তি, শেষ পর্যন্ত তারা দুজনেই সেখানে ফেসে যায়। তারা কি পারবে এমন কঠিন পরিস্থিতিতে বেঁচে ফিরতে? না তারা সেই বরফে ঘেরা ভয়ঙ্কর পাহাড়ে বরফের নিচে চাপা পড়ে থাকবে? তোমরা দেখছো এমএসডি স্টোরি প্রেজেন্ট ইনফিনিটি স্টর্ম। মুভির শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম প্যাম। প্যাম রেডিওতে খবর শুনতে পায় তাদের এলাকায় খুব দ্রুত একটি ঝড় আসতে চলেছে। প্যাম তার বন্ধুর দোকানে যায়। প্যাম পেশায় নার্স এবং মাউন্টেন গাইড। মাউন্টেন গাইড বলতে যারা পর্বত আরোহণ করে তাদের গাইড করাই ছিল তার কাজ। প্যামের বন্ধু তাকে বারণ করে আজকে কোনো পর্বত আরোহণ না করতে, কারণ সেও জানতো আজকে বড় সড়ো একটি ঝড় হতে পারে। কিন্তু প্যাম তার কোনো কথা না শুনে সে পাহাড়ের দিকে রওনা হয়। অনেকটা পথ পাড়ি দিয়ে সে তার গন্তব্যে পৌঁছাতে পারে। সেখানে গিয়ে প্যাম দুটো গাড়ি দেখতে পায় যারা কিনা তার আগেই চলে এসেছে। সে জায়গায় একটি আলাদাই দৃশ্য ছিল, বরফে ঘেরা পাহাড়, নদী আর সেই জঙ্গল, এক কথায় বলা যায় মনোরম দৃশ্য। প্যাম তার গাড়িতে একটা খাম রেখে সে পাহাড়ের দিকে যেতে থাকে। প্যাম পিছনে ফিরে দেখে সেখানে থাকা একটা গাড়ি চলে যাচ্ছে আর একটা গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু সেই গাড়িতে কোনো লোক ছিল না। প্যাম বুঝতে পারে এই গাড়ির লোক হয়তো সেখানে গিয়ে ফেসে গেছে। এটা দেখে প্যাম সামনের দিকে এগিয়ে যেতে থাকে। পাহাড়ের নিচে থাকা নদী, পাহাড়, জঙ্গল পার করে সরু রাস্তা ধরে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর প্যাম অন্যমনস্ক হয়ে পা পিছলে সে পাহাড় থেকে পড়ে যায় এবং তার সেই পাহাড়ে ওঠার লাঠিটা ভেঙে যায়। প্যাম তার লাঠিটা ঠিক করে আবারও সেই পাহাড়ে উঠতে শুরু করে। তখন সেই পাহাড়ে আস্তে আস্তে ঝড় শুরু হতে থাকে। অনেকটা পথ পার হওয়ার কারণে প্যাম একটু ক্লান্ত হয়ে যায়, যার কারণে প্যাম একটা জায়গায় বসে একটু কফি খেতে থাকে এবং সেই পরিস্থিতি বোঝার চেষ্টা করে। ঝড় বেশি হওয়ার কারণে প্যাম একটা পাথরের সাইডে কিছুটা সময় আরাম করে নেয়। তখন সে আবারও একবার সামনের দিকে এগিয়ে যেতে থাকে। প্যাম বুঝতে পারে পরিস্থিতি কঠিন থেকে আরো কঠিনতর হচ্ছে, কিন্তু প্যামের আত্মবিশ্বাসের কাছে যেন সবকিছুই হেরে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর প্যাম পায়ের ছাপ দেখতে পায়। প্যাম বুঝতে পারে কিছুক্ষণ আগে হয়তো এখান দিয়ে কেউ সামনের দিকে এগিয়ে গিয়েছে এবং সেখানে গিয়ে ফেসে গেছে। এটা দেখে প্যাম বাঁশি বাজাতে থাকে, কারণ যদি কেউ সেখানে গিয়ে ফেসে যায় তাহলে যাতে সে তার আওয়াজ শুনতে পেয়ে তাকে জানান দিতে পারে। কিন্তু প্যামের বাঁশির আওয়াজে কেউ কোনো সাড়া দেয় না। এই জন্য প্যাম লাগাতার সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর প্যাম একটি গর্তে পড়ে যায়। প্যাম অনেক চেষ্টার পরে গর্তের মুখ পর্যন্ত চলে আসে, কিন্তু এরপর প্যাম আর উপরে উঠতে পারে না। সে আবারও গর্তে পড়ে যায়। তখন সেই গর্ত বরফে বেশ কিছুক্ষণ ঢেকে থাকে। অনেক কষ্ট করে তার উপর থেকে বরফ সরাতে সক্ষম হয়। এমন পরিস্থিতিতে যেন প্যামের নিঃশ্বাস প্রায় বন্ধই হয়ে যাচ্ছিল। সাহায্যের জন্য প্যাম বাঁশি বাজাতে থাকে, কিন্তু এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে মানুষ তো দূরের কথা, একটা কাক পক্ষীও খুঁজে পাওয়া দুষ্কর। দেখা যায় সে গর্তে পড়ে যাওয়ার কারণে সে একটু আহত হয়েছে। প্যামের হাত কেটে গিয়েছে। এমন অবস্থায় প্যাম ক্লান্ত হয়ে সেখানে চোখ বন্ধ করে অতীতের কথা চিন্তা করতে থাকে। তার চিন্তাতে আমাদের দুইজন বাচ্চা মেয়েকে দেখানো হয়। এমন আনন্দঘন মুহূর্ত চিন্তা করার পর সে আবারও তার মনোবল ফিরিয়ে আনে। প্যাম তার দু হাতের উপর ভর করে অনেক চেষ্টার পর প্যাম উপরে উঠে আসে। তৃষ্ণার্ত প্যাম পানি পান করতে গিয়ে দেখে তার বোতলে পানি শেষ, তবুও তার মনোবল হারায় না। সেখানে থাকা কিছু ডালপালা দিয়ে সে গর্ত ঢেকে দেয়, যাতে পরবর্তীতে কেউ সেখানে এসে বিপদে না পড়ে। প্যাম আবারও সে পায়ের ছাপ ফলো করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কারণ সে জানতো এই পাহাড়ে কেউ না কেউ এসে ফেসে গেছে। কিছু দূর যাওয়ার পর প্যাম একটা কিছু দেখতে পায়, কিন্তু সেখানে এতটাই তুষার ঝড় হচ্ছিল যে সেখানে মানুষ আছে নাকি অন্য কিছু সেটা বোঝা যাচ্ছিল না। প্যাম সামনের দিকে এগিয়ে যেতে থাকে। দূর থেকে ভালোভাবে কিছু বোঝা না গেলেও সামনে গিয়ে প্যাম দেখতে পায় একটা লোক সেখানে বসে আছে, কিন্তু মনে হচ্ছে সে একটা জীবন্ত লাশ। অনেকটা সময় এই ঠান্ডা জায়গায় বসে থাকার কারণে সে জ্ঞান হারিয়েছে। লোকটা জীবিত থাকলেও তার কথা বলার মতো কোনো ক্ষমতা ছিল না। পরে প্যাম তার মোজা খুলে তার পা একটু গরম করার চেষ্টা করে। পরে আবারও তাকে তার জুতা পরিয়ে দেয়। পরে প্যাম তার কাছে থাকা বেশ কিছু কাপড় তাকে পরিয়ে দেয় এবং তাকে একটা বড় পলিথিনে ঢুকিয়ে ফেলে, যাতে কিছুটা হলেও এই ঠান্ডা আটকানো যায়। বেশ কিছু সময় এভাবে প্যাম পার করে দেয় যাতে সেই লোকটাকে একটু গরম করা যায়। পরে প্যাম তাকে নিয়ে নিচে ফিরে আসার জন্য রওনা হয়, কিন্তু লোকটা সেই ঠান্ডা জায়গায় থাকার কারণে সে এতটাই অসুস্থ হয় যে কিছু দূর যেতে না যেতে সে পড়ে যাচ্ছিল। প্যাম তাকে মনের জোর দেওয়ার চেষ্টা করলেও সেই লোকটা বলে সে এখান থেকে যেতে চায় না। পরে প্যাম তাকে এক প্রকার টানতে টানতে নিয়ে যেতে থাকে।
প্যাম এই লোকটার নাম জানতে না পারায় প্যাম তার নাম দেয় জন। সেই লোকটা বারবার সেই পাহাড়ে যেতে চাইছিল। কিছু দূর যাওয়ার পর প্যাম দেখে জন তার পিছনে নেই। জন একটা পাথরের উপর দাঁড়িয়ে চিৎকার করে বলে, আমি এখান থেকে যেতে চাই না। এটা বলে সে সেখান থেকে লাফ দেয়। প্যাম দৌড়ে সে জায়গায় যায়। সেখানে গিয়ে প্যাম দেখে জন উল্টো হয়ে পড়ে আছে আর তার পা একটা পাথরের সাথে আটকে আছে। প্যাম তাড়াতাড়ি সেখানে যায় এবং সেই আটকানো পাওটা ছাড়িয়ে নেয়। প্যাম আরো দেখে জনের পায়ে খুব আঘাত পেয়েছে, তাই প্যাম তাকে নিয়ে একটা পাথরের আড়ালে বসে থাকে। জন খুব ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকায় বরফ খেতে শুরু করে। প্যাম বুঝতে পারে এই বরফ খাওয়ার ফলে জন আরো অসুস্থ হয়ে যেতে পারে, তাই তাকে বাধা দেয়। পরে তারা আবারও পাহাড়ের নিচের দিকে নামতে শুরু করে। একটা না অনেকটা পথ অতিক্রম করার কারণে তারা দুইজন পাহাড়ি একটা জঙ্গলে এসে ক্লান্ত হয়ে যায়। পরে জনের পা স্লিপ করে তারা দুইজনের নিচে পড়ে যায়। এতে তাদের তেমন কোনো ক্ষতি হয় না। তখন জন তাকে বলে, তুমি এখান থেকে চলে যাও, আমি এখান থেকে যাব না। তখন প্যাম বলে, আমার যদি এখান থেকে যেতে হয় আমি তোমাকে সাথে নিয়ে যাব, কারণ প্যাম একজন নার্স আর তার কাজ হলো মানুষকে রক্ষা করা। এরই সাথে সে একজন মাউন্টেন গাইড, যে কিনা দুর্গম পাহাড়ে আরোহণকারীদের গাইড করে। যেহেতু জন আগে থেকে তার পায়ে ব্যথা পেয়েছিল, তাই প্যাম তাকে একটা গাছের সাথে হেলান দিয়ে বসায়। প্যাম তার পায়ের মোজা খুলে দেখে তার পা লাল হয়ে গেছে, এর সাথে তার পা কেটেও গেছে। তাই প্যাম তাকে আগে ব্যথা কমানোর কিছু ওষুধ দেয়, পরে কিছু চকলেট এবং একটু গরম পানি দেয় যাতে তার শরীরটা একটু গরম হয়। পরে তার পা ব্যান্ডেজ করে প্যাম তাকে বলে, এখানে খুব দ্রুত রাত নেমে আসবে, আর রাত মানে সেখানে আরো বেশি ঠান্ডা পড়বে। আমাদের রাত হওয়ার আগেই নিরাপদ স্থানে যেতে হবে। এটা বলে তারা আবারও সামনের দিকে যেতে থাকে। বেশ কিছু দূর যাওয়ার পর প্যাম পানির শব্দ শুনতে পায় আর সে বুঝতে পারে তাদের খুব কাছে নদী রয়েছে। একটু এগোতে তারা সেই নদীর কিনারে পৌঁছে যায়। এখন তাদের এই নদী পার হতে হবে, কিন্তু কথা হলো প্যাম তো এই নদী অনায়াসে পার হতে পারবে, কিন্তু জনের অবস্থা তো খুব খারাপ। তাই সেখানে থাকা একটা গাছের গুড়ির সাহায্যে জন খুব আস্তে আস্তে পার হতে থাকে। কিন্তু জনের অবস্থা বেশি ভালো না হওয়ায় কিছু দূর যাওয়ার পর সে পানিতে পড়ে যায় আর নদীর স্রোত বেশি থাকায় জন ভেসে যেতে থাকে। এই বরফে ঘেরা শীতের রাতে প্যামের আর কিছুই করার থাকে না। পাড়ের এদিক ওদিক তাকে প্যাম সেখানে বসে পড়ে আর জনকে ডাকতে থাকে। আর জনকে বাঁচাতে না পেরে প্যাম কান্না করতে থাকে। কিছুক্ষণ পরে প্যাম জনের আওয়াজ শুনতে পায়। জন নদীর কিনারে একটি পাথরের সাথে আটকে আছে। তার মানে জন যখন ভেসে যাচ্ছিল তখন সে একটা পাথরকে জড়িয়ে ধরেছিল যাতে সে ভেসে না যায়। প্যাম তাড়াতাড়ি নদী পার হয়ে সেখানে যায়। জন এখনো বেঁচে আছে এটা দেখে প্যাম খুব খুশি হয়ে যায়। প্যাম তাকে পারে নিয়ে আসে। যেহেতু জনের পায়ে আগে থেকে ব্যথা ছিল, অন্যদিকে এত যন্ত্রণা সহ্য করতে হচ্ছে তাকে, এর চেয়ে মৃত্যুই ভালো ছিল, এটা জনের মনে হতে থাকে। তখন প্যাম তাকে সাহস দিতে থাকে এবং একটা সময় তার মনে সাহস চলে আসে আর তারা দুজনে আবারও এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর তারা বুঝতে পারে তারা সমতল জায়গার খুব কাছাকাছি চলে এসেছে। আর একটু এগিয়ে যেতে প্যাম একটা গাড়ি যেতে দেখে। প্যাম ডেকে সেই গাড়িটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সেই গাড়িটা অনেক দূরে থাকায় সেই গাড়ির ড্রাইভার তার কোনো কথাই শুনতে পায় না এবং সে সেখান থেকে চলে যায়। প্যাম অনেক কষ্ট করে সে তার লক্ষ্যে পৌঁছায়, যেখান থেকে প্যাম যাত্রা শুরু করেছিল। প্যাম গাড়ির দরজা খুলে জনকে গাড়িতে বসতে বলে, কিন্তু জন তার গাড়ির দিকে দৌড়ে যায় এবং তার গাড়িটা নিয়ে খুব দ্রুত এই এলাকা থেকে চলে যায়। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ওই গাড়িটা কার ছিল? আসলে প্যাম যখন যাত্রা শুরু করেছিল তখন এখানে দুটো গাড়ি সে দেখতে পেয়েছিল। এর মধ্যে এটা ছিল জনেরই গাড়ি। জন এই গাড়িটা নিয়ে এখানে এসেছিল। পরে জন পর্বত আরোহণ করে এবং ভয়ঙ্কর ভাবে ফেসে যায় এবং তাকে উদ্ধার করতে প্যামের এই মিশনটা ছিল। এই ঘটনা দেখে প্যাম একটু অবাক হয়ে যায়। প্যাম ভাবতে থাকে, যাকে মনের জোর দিয়ে এত কষ্ট করে জীবন বাজি রেখে পর্বত থেকে বাঁচিয়ে নিয়ে আসলো, সে যাওয়ার সময় তাকে ধন্যবাদ দেওয়া তো দূরের কথা, তার সাথে কথাই বললো না, তাকে তো পাত্তাই দিল না। পরে প্যাম ক্লান্ত হয়ে সে তার বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে দেখা যায় সে কখনো হাসছে আবার কখনো কাঁদছে, মনে হলে খাচ্ছে না হলে না খাচ্ছে, কেমন একটা পাগলের মতো হয়ে গেছে। কেমন যেন তার কাছে মনে হয় কোনো একটা অজানা কিছু তাকে কুরে কুরে খাচ্ছে। দেখানো হয় একটা অতীতের দৃশ্য। কোনো একটা অজানা কারণে দুটো মেয়ে মারা গেছে আর তাদের বুকে নিয়ে প্যাম কাঁদছে আর তাদের কাছে ক্ষমা চাচ্ছে। ঘটনা আবারও বর্তমানে ফিরে আসে। প্যাম সকালে চা বানাচ্ছিল এবং খবর শুনছিল। তখন সে শুনতে পায় জন গণমাধ্যমে জানিয়েছে প্যাম কিভাবে তার সর্বোচ্চ দিয়ে তার জীবন বাজি রেখে তাকে বাঁচিয়েছে এবং সেই পর্বত থেকে তাকে নিচে নামিয়ে এনেছে। পরে একদিন তার বাসায় একটা সাংবাদিক আসে তার ইন্টারভিউ নেওয়ার জন্য, আর তার মাধ্যমে প্যাম খবর পায় সেই লোকের কথা। তাই প্যাম তার সেই বন্ধুর দোকানে যায় যেখানে নাকি সেই লোকটা আছে। সেখানে এসে প্যাম জনকে দেখতে পায়। জন তার দেয়া সমস্ত কাপড়গুলি আগে ফিরিয়ে দেয়। পরে জন তার দুঃখের কথা বলতে শুরু করে।
আসলে সেদিন প্যামের সাথে যখন জনের প্রথম দেখা হয়েছিল, জন তার মনের দুঃখে সেখানে গিয়েছিল। তার ভালোবাসা মানুষ একটা সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তার এই গার্লফ্রেন্ডকে সে এতটাই ভালোবাসতো যে তাকে যে সে আর কখনো পাবে না এটা জন ভাবতেই পারছে না। তাই জন সে পাহাড়ে আত্মহত্যা করতেই গিয়েছিল। তখন প্যামও তার দুঃখের কথা বলতে শুরু করে। সে বলে, আমারও দুটো মেয়ে ছিল। আমি একদিন লিভিং রুমে শুয়েছিলাম, গ্যাস লিক হয়ে জানালার কাঁচ ভেঙে যায়, আর সেই শব্দ শুনতে পেয়ে আমি সেই দিকে যাই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমার দুটো মেয়ে এই ঘটনায় মারা যায়। আমার সন্তানদের বাঁচাতে না পারা আফসোস আমাকে কুরে কুরে খায়। এখনো যেন তাদের দুইজনকে আমার চোখের সামনেই দেখতে পাই। আমার মেয়েদের বাঁচাতে না পারা কষ্ট ভুলে থাকার জন্য আমি পর্বতারোহণ করি, আর এটাই আমাকে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। মুভির শেষ দৃশ্যে দেখা যায় প্রেম তার মেয়ের মৃত্যুর কষ্ট ভুলতে আবারও সেই পাহাড়ে পৌঁছে গেছে, আর এভাবে মুভির শেষ দেখানো হয়। ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, আর এমন সব ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।